তো হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তো ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশন যেটা রয়েছে, তো তার আন্ডারে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি বলা হয়। তো তোমরা মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে মেয়ে সবাই অ্যাপ্লিকেশন করতে পারছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। তো এখানে বিএড বা ডিএলএডের কোনো বিষয় নেই, যে কোনো পাসের বেসে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো যেটা অনেক দিন আগে ছাড়ার কথা ছিল, কিন্তু ফাইনাল যে বিজ্ঞপ্তি সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে এবং আমরাও এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা এখানে জানবো অ্যাপ্লিকেশন কারা কারা করতে পারবে, অর্থাৎ কী যোগ্যতা লাগবে। যোগ্যতা বলতে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তার সঙ্গে বয়সের যে বিষয়টা, তো কত বয়স থেকে কত বয়সে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে এখানে এটাও জানবো ওবিসি এসসি বা এসটিদের জন্য কী ফ্যাসিলিটি বা ছাড় রয়েছে, এই সমস্ত বিষয়। তো ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে তাকে দেখে নিচ্ছি সমস্ত বিষয় কী আছে অফিসিয়াল নোটিশ থেকে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে, ঠিক আছে? তো সঙ্গে থেকে দেখে নিচ্ছি মেন বিষয় কী আছে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস যে কমিশন রয়েছে, সেখান থেকে কিন্তু নোটিশটা রিলিজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ 29/8/2025, তো 29 তারিখে কিন্তু রিলিজ করা হয়েছে। দেখেন মূল বিষয়টা কি, দেখো, অ্যাকর্ডিং দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যু অফ কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি। তো এসএলএসটির আন্ডার যে প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে রেকর্ডটা হবে। এখানে পরিষ্কার বলা হয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ। দেখেন নন টিচিং স্টাফ নেওয়া হবে। নন টিচিং স্টাফ বলতে কি, আমাদের যে স্কুল আছে বা বিদ্যালয়গুলিতে সেখানে টিচার থাকে, যেটা হচ্ছে টিচিং স্টাফ। তাছাড়া যেটা হলো গ্রুপ সি বা ক্লার্ক থাকে, নন টিচিং স্টাফ, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু লোক নেওয়া হবে। তার যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হলো, এবং সেখানে আর কি বলা হয়েছে, আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পারসনস ফর এমপ্লয়মেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ। আচ্ছা, এটা হচ্ছে যে বিষয়টা, সেখানে ইনএক্টিভ নাম্বার অফ ভ্যাকান্সিস। তো এখানে যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে, গ্রুপ সি ক্লার্ক 2989 জন, অর্থাৎ ক্লার্কস যে পোস্ট রয়েছে যেটা গ্রুপ সির আন্ডারে আসে, সেখানে 2989 জনকে কিন্তু জয়েন করানো হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া এখানে করা হবে। তার সঙ্গে গ্রুপ যেটা রয়েছে গ্রুপ ডি, সো গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 5444টি ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ ক্লার্কের জন্য 2989টি এবং গ্রুপ ডির জন্য 5488টি ভ্যাকান্সির কথা এখানে বলা হয়েছে, যেটা কিন্তু নেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে তার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অফ দ্য কমিশনস ওয়েবসাইট অ্যান্ড ফ্রম। দেখো, এখানে অ্যাপ্লিকেশন যেটা করতে হবে অবশ্যই অনলাইনে করতে হবে, এবং যে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু করতে হবে। কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে? 16/9/2025, 16/9/2025 5টা থেকে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, যা চলবে আগামী 31/10/2025 অবধি। সেটা 5টার মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ একটা দীর্ঘ সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। আর বলা হচ্ছে ফিস মে বি ডিসপোটেড আপ টু 31/10/2025। এই ফিজের যেটা যা হোক, যে ফিজের কথা বলা হয়েছে, অর্থাৎ 16/9 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, 16/9/25 থেকে এবছরই, যা শেষ হবে 31/10/25-এর মধ্যে। তো অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আমি আবার বলছি, অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবে তখন দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কি না, না হলে কিন্তু সেটা ক্যান্সেলেশনের সম্ভাবনা থাকে। আর এখানে আরেকটা বিষয় এখানে দেওয়া আছে, দ্য ডিলিট অফ নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রামস উইল বি অ্যাভেলেবেল ফ্রম 31/8/2025। তো যে মেন নোটিফিকেশনটা বা ডিটেলস যে নোটিফিকেশনটা, সেটা কিন্তু 31 থেকে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? কমিশনস ওয়েবসাইট। কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু 31 তারিখে ফুল নোটিশটা দেওয়া হবে। আর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, তো তোমরা হয়তো অনেকেই জানো, তা আমি রিপিট করছি এখানে, www.west অর্থাৎ www.westbengalssc.com, এই যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা চেক করতে পারবে। তো এখন যে মেন বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা অনলাইনে করতে হবে, যা স্টার্টিং হচ্ছে 16/9/2025 থেকে এবং তা চলবে 31/10/25-এর মধ্যে। তো অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমরা করে নিও যারা ইন্টারেস্টেড রয়েছো।
তো দীর্ঘদিন পর কিন্তু অনেক পরীক্ষার পর কিন্তু সেই নোটিশটা ছেড়েছে। তো ভ্যাকান্সি সংখ্যা যেটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। ক্লার্কের জন্য 2989টি এবং গ্রুপ ডির জন্য 5488টি। তো এখানে একটা বিষয় বলে রাখি, তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কোনো পার্সেন্টেজের বিষয় এখানে মেনশন করা হয়নি, আশা করছি হবেও না। আর বিএড, ডিএড বা ডিএলএড বা এরকম এমন কোনো বিষয় নেই। নর্মাল মাধ্যমিক পাস করে কিন্তু অথবা 8 পাস থাকতে পারে। তো সেই যখন ফুল বিজ্ঞপ্তি বেরোবে সেখানে ডিটেলস দেওয়া থাকবে। তো এই হচ্ছে প্রসেস। তো অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু কল লেটার দেওয়া হবে, সেই কল লেটারের ভিত্তিতে এক্সাম হবে। সেই এক্সামের ভাইবার মাধ্যমে কিন্তু ভাইবা হবে এবং মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের জয়েন করানো হবে, ঠিক আছে। তো আমি যেটা বলছি, সেখানে যে শর্ট নোটিশটা আছে সেই শর্ট নোটিশের উপর ভিত্তি করে সেটা হচ্ছে 16/9/2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যা 31/10/25 শেষ হবে। এবং ফুললি নোটিশ বা ফুল বিজ্ঞপ্তি যেটা আছে যেটা রিলিজ করা হবে 31/8 রিলিজ করা হবে। তো সেখান থেকে কিন্তু বিস্তারিত বিষয় পাওয়া যাবে। আর যখনই নোটিশ দেবে অফিসিয়াল ওয়েবসাইটে, তো সেখান থেকে আমি কিন্তু জানিয়ে দেব। তো এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে।